গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দাউদকান্দি ও তিতাসে কবর জিয়ারত ও অনুদান প্রদান। রিপোর্ট মোহাম্মদ মেহেদী হাসান। ২৪ সালের গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের গুলিতে নিহত শহীদদের স্মরণে কবর জিয়ারত এবং শহীদ পরিবারের সাথে মতবিনিময় এবং নগদ অনুদান প্রদান করা হয়েছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ডক্টর খন্দকার মারুফ হোসেন এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের মৃত শহীদ সুলতান, দাউদকান্দি উপজেলার সুকিপুর গ্রামের শহীদ রিফাত, ঢাকারগাঁও গ্রামের মাহিন মুন্সি এবং তুজারভাঙ্গা গ্রামের শহীদ বাবুর কবর জিয়ারত করেন। এ সময় তিনি শহীদ পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাদের হাতে আর্থিক অনুদান তুলে দেন। শহীদদের আত্মত্যাগ স্মরণ করে ডক্টর খন্দকার মারুফ হোসেন বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে শহীদদের অবদান জাতি চিরকাল শ্রদ্ধা ভরে স্মরণ করবে। হাজার হাজার আমাদের ভাইয়েরা, ছাত্র জনতা ফ্যাসিস্ট খুনি হাসিনার পতনের আন্দোলনে তাদের পরিবারকে পেছনে ফেলে, তাদের জীবনের সকল ভবিষ্যৎকে পেছনে ফেলে রাজপথে রক্ত দিয়ে, জীবন দিয়ে এই তাদের জীবন উৎসর্গ করে যেভাবে খুনি হাসিনার পতন ঘটিয়েছে তা আমাদের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা। বিএনপি সবসময় শহীদ পরিবারের পাশে আছে এবং থাকবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আখতারুজ্জামান সরকার, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ আসিফ কবির, দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ এনামুল হক সফর তালুকদার, সদস্য সচিব ভিপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ আয়োজনে কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল।